নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পারবেন ফি তার ঘরের মধ্যে বলছে কে না কে সে বিয়ের কথা বলে দিল, আর সেই বিয়েটাকেই নাকি আসল মানতে হবে। পর দেখা যায় কথা যখন ঘরে আসে তখন এবি কথাকে বলে, মানলাম যে তুই ভিডিওটার মধ্যে মর্ফ করার কথাটা বুঝেছিস, এখন কি তুই আমার মাথায় উঠে নাচবি? তুই আমার বউ হয়ে আমার বিয়ে দেবার কথা বলছিস? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এই জন্য ভুলভাল মানুষ লিডার হলে এরকমই হয়। ওর কথায় কথায় বলে আপনি শুধু রাগ করতে জানেন আর সবসময় এই কথাগুলিকেই দোষারোপ করেন, তো কিছু বুঝতেই পারেন না। এরপর এবি বলে আচ্ছা তাহলে কি বুঝবো? তখন কথা বলে কেন আমাকে? এরপর কথা বলে মানে বলছিলাম যে আপনি এই পরিস্থিতির আগে বুঝুন। এমনিতেও তো পাচক মশাই, আপনি যখন আপনার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবেন আমাকে তো চলে যেতেই হবে। তখন এবি বলে তাই চলে যাবি তো? এই বারবার একই থ্রেড। আমি কি তোকে কখনো যেতে বলেছি নাকি? আমি তো তোর দায়িত্ব নিয়েছি। এরপর কথা বলে পাচক মশাই, দায়িত্ব তো দূরে থেকেও নেওয়া যায় তাই না? পর কথা ডুগডুগি বাজাতে শুরু করে, ডুগডুগি বাজিয়ে বলে আজ থেকে আপনার বিয়ে পর্যন্ত এটাই হলো কথাকলির অস্ত্র। আমি যাদের পিঠে ডুগডুগি বাজাতে পারি না তাদের কানের সামনে গিয়ে এই ডুগডুগি বাজাবো। পর দেখা যায় বাকিরাও কথার ঘরে আসে। পর সবাই যখন এলো প্র্যাটি বলে কথা তুমি ডুগডুগি বাজাচ্ছ কেন? এবি তুই কি কিছু করেছিস? ওর কথা বলে প্রত্যয়দা ওনাকে বলে দাও আমি যেরকম পরিকল্পনা করেছি আমাকে যেন অনুসরণ করে। আর এটা শুনে এবি তো বুঝতে পেল না। এরপর প্রত্যয় বলে আরে ব্রো ফলো করতে বলেছে। এরপর এবি বলে ইম্পসিবল। আর তখনই মান্ডবী সেই ঘরে চলে আসে এবিকে খুঁজতে। এরপর এসে দেখে সবাই যেন পাথরের মতো হয়ে দাঁড়িয়ে আছে। মান্ডবী বলে ও মা এবি, তুমিও দেখি পাথর হয়ে দাঁড়িয়ে আছো। আচ্ছা এবি তুমি কি এক্সাইটেড বলো না বলো আমাদের বিয়েটা নিয়ে? এরপর এবি বলে না। এরপর কথা মান্ডবীকে বলে দেখ মান্ডবী, আমি তোর তো ভালোই চাই, তুই আমাকে ভরসা করতে পারিস। আমাদের বিয়েটা তো টিকিনি কারণ কিছু নিয়ম পালন করা হয়নি। তো তুই একদম চিন্তা করিস না, তোদের বিয়েতে এটা আমি হতে দেব না। সব নিয়ম একেবারে পালন করে তোদের বিয়েটা দেব। আর এইসব দেখে অ্যানি আর প্রি এটাই ভাবতে লাগে, অ্যানি ম্যান্ডি হঠাৎ করে ব্রোয়ের পেছনে লাগতে গেল কেন বলতো? আমি তো এটাই কিছুতেই বুঝতে পারছি না। পর অ্যানি প্রিকে বলে আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে ম্যান্ডি হঠাৎ করে প্রান্তিকের সাথে হাত মেলাতে গেল কেন। ও তো জানে না যে প্রান্তিক কতটা ডেঞ্জারাস। পর জুনি ঋতুকে বলে দেখ বিয়ের কথাটা শুনে কিভাবে উত্তেজিত হয়ে পড়ছে। এরপর ঋতু বলে কথা তো তাও ধৈর্য আছে, আমি হলে না দিতাম দুঘা। আর এমন সময় তুই যখন হাতটা ওপর করলো তখন প্র্যাটির গায়ে হাতটা লেগে যায়। এরপর কথা মান্ডবীকে আরো বলে আচ্ছা জানিস তো পাচক মশাই রাতে ঘুমানোর সময় না ঘরটাকে একেবারে হিমঘর করে রাখে, আর রাতের বেলা যার কান কাছে পায় তার কানই মুলে দেয়। আসলে পাচক মশাই বলেন তো যে কান মুলে দেব তাই। এরপর এইসব শুনে এভি বলে কি আমার নামে যা নয় তাই বলে দিচ্ছে। আর এভি বলে আশ্চর্য মেয়ে একটা, ডুগডুগি বাজাচ্ছে আর এদিকে চোখ টিপ মারছে, অসহ্য একেবারে। পর কথা মান্ডবীকে বলে আচ্ছা মান্ডবী তোর সাথে আমার অনেক কথা আছে, চল ঘরে চল। এরপর ছোটকা বলে কথা সব ঠিকঠাক হবে তো? তখন কথা বলে ছোটকা আমার উপর ভরসা রাখো, আর আপাতত আমার বাদ্যযন্ত্র তোমার কাছে রাখো, আমি আসছি। কথা চলে যাওয়ার পর এভি ছোটকাকে বলে ছোটকা আমি কিন্তু তোকে বলছি এই গোবর দিবি না, এবার কিন্তু বাড়াবাড়ি করছে। এরপর ছোটকা বলে আহ অগ্নি, কথাই না একমাত্র তোকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারে, এছাড়া আর কারোর সাধ্য নেই তোকে এই বদনাম থেকে বাঁচানোর। আমি বলেছিলাম না অগ্নি, তুই একদিন কথার মর্ম ঠিকই বুঝবি। এরপর অন্যদিকে দেখা যায় বিয়ের কথা শুনে মান্ডবী তো একেবারে উঠে পড়ে লেগেছে। কি করবে, কোথায় কি শপিং করবে, মেহেন্দি সঙ্গীত এইসবই ভাবছে। এইসব দেখে কথাকলি গুহ বলে এখন তো দেখছি অজ্ঞান হওয়া জল ভাত হয়ে গেছে। বিয়ের কথাটা শোনার পর একেবারে চাঙ্গা হয়ে গেছে। আমিও কথাকলি গুহু, বাঁকা মানুষকে কি করে সোজা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওর কথা মান্ডবীকে বলে কি রে তুই কোথায় যাবি? এখন তো কোথাও বের হতে দেওয়া যাবে না, বিয়ের আগে মেয়েদের তো বাড়ি থেকে বের হতে নেই। তখন মান্ডবী বলে একদম চুপ, তুই আমাকে এইসব কথা বলতে আসবি না। কেন, তুইও তো বিয়ের দিনই পরীক্ষা দিতে গিয়েছিলিস। তখন কথা বলে হ্যাঁ সেজন্যই তো দেখ আমাদের বিয়েটা টিকেনি, আর কিছু তো নিয়ম আচার মানতেই হবে। আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস তো? পর মান্ডবীও ভাবতে লাগে হ্যাঁ গোবরদেবী তো কথাটা ভুল কিছু বলেনি। এরপর মান্ডবী চুপ করে যায়। তখন কথা বলে আচ্ছা বিয়ে করলে অনেক কাজ করতে হয় জানিস তো?
না, বাড়িতে তো সব কাজ আমিই করি, তোকেও তো করতে হবে। পাচক মশাই যখন বিয়ে করতে যাবে তখন ঠামকে কি বলবে জানিস? ঠাম, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, আর সেই দাসীটা হবি তুই। পর মান্ডবী বলে, দাসী আর আমি? না, কখনোই না, ইম্পসিবল, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। পর কথা বলে, না, তোকে অনেক কাজ করতে হবে, কাপড় কাচতে হবে, সবাইকে খাবার দিতে হবে, সবার খেয়াল রাখতে হবে, পুজো করতে হবে। তুই কিচ্ছুটি চিন্তা করিস না, আমি নিজের হাতে তোকে সব কাজ শিখিয়ে দেব। এরপর মান্ডবী বলে, এইসব কাজ করলে তো আমার নেলস খারাপ হয়ে যাবে, আর আমার স্কিনটাও। এরপর পিসিয়া বলে, আমি জানি এই মেয়েটা নিজের বুকে পাথর চাপা দিয়ে এরকম করছে, হাসি মুখে সবটা সয়ে নিচ্ছে। ওর বর, আর ও সামনে নিজে থেকেই ওর বরের বিয়ে দেবে, আমি জানি ওর কতটা কষ্ট হচ্ছে। নূপুর মনে মনে বলে, দিদি ভাই, আমি যদি তোমাকে সবটা বলতে পারতাম তাহলে হয়তো তোমার মাথার চিন্তাটাও দূর করে পারতাম, কিন্তু সত্যিটা কি সেটা তো আমরা জানি। পর কথা পিসিয়াকে বলে, পিসিয়া, ও এই বাড়িতে বউ হয়ে এলে তোমরা ওকে একটু তালিম দিও, আমি চাই না ওকে কেউ কাজের জন্য খোটা দিক। পর দেখা যায় মান্ডবীকে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়, ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ওকে কাজ করতে বলা হয়, যে বাসনগুলো তুলে রাখতে, ও আবার যেন আওয়াজ না হয়। এরপর মান্ডবী তো এই সমস্ত কাজ করে তার নাজেহাল হয়ে যায়, আর বাকিরা এটা দেখে দেখেই হাসতে শুরু করে। পর চিত্রা এসে বলে, কি ব্যাপার, মান্ডবীকে দিয়ে এরা এত কাজ করাচ্ছে কেন? না না, কথার উপর আমার নজরটা রাখতেই হবে, সবাই মিলে মান্ডবীকে বোকা বানাচ্ছে না তো? পর এই সব কিছু দেখে পিসিয়াও বলে, এইসব কি করছিস তোরা বলতো? এরপর নূপুর বলে, তুমি শুধু আমাদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাও, পরে তোমাকে সবটা বলবো। পর কথা মা আনন্দের কাছে এটাই প্রার্থনা করে, কে ওই ভিডিওর মধ্যে যে লোকটি আছে তার সন্ধান পাইয়ে দাও। ওর কথা ঝুনি ঋতুকে কিছু একটা করতে বলে। এরপর কথা ঘরে গিয়ে সেই ধোয়া কাপড়গুলো আবার কাচার জন্য করে রাখে। তখন এভি বলে, যে কাজগুলো করতো সে তো আর এখন এই ঘরে থাকে না। শুনে কথা বলে, তবু উনি মুখ ফুটে বলবেন না যে আমি ঘরে নেই, ওনার খারাপ লাগছে এই ঘরেই থেকে যেতে, তবু উনি এই কথাটা বলবেন না, মাত্র আমাকেই কথা শুনিয়ে যাবেন। ওর কথা এভিকে বলে, আমি থেকে কি করব, এখন তো আপনার হবু বউ এসে গেছে। তখন এভি বলে, দাঁড়া, এই স্কেলটা আমি তোর এখন পিঠে ভাঙবো। এরপর এভি আর কথা দুজনেই ছোটাছুটি করতে লাগে, আর ছোটাছুটি করতে গিয়ে কথা উপর থেকে পড়ে যেতে চাইলেই এভি তাকে ধরে নেয়। তখন কথা মনে মনে এটাই বলতে লাগে, আপনার বিয়ে দেওয়ার নাটকটা আমার করতেও ভালো লাগছে না, সেটা কি আপনি বুঝতে পারছেন না পাচক মশাই? নূপুর সেখানে আসে, মানে কাকিয়া এসে কথাকে খুঁজতে লাগে। তখন কাকিয়া ঘরে এসে বলে, ও মা, ঘরে কি ঝড় এসেছে কথা? তখন কথা বলে, হ্যাঁ কাকিয়া, ঝড় তো ঘরেই থাকে, মাঝে মাঝে শুধু একটু বেড়াতে যায় আর কি। ওর কাকিয়া কথাকে বলে, আচ্ছা ম্যান্ডে এসে গেছে, ওকে দিয়ে জামা কাপড় কাচাবে না? তখন এভি বলে, কি, আমার সব দামি জামা কাপড় গেল একেবারে, না না, এইসব একদম হতে পারে না। ওর মান্ডবীকে সবাই কাপড়গুলো কাচতে বলে। তখন মান্ডবী বলে, এত বড় বাড়িতে ওয়াশিং মেশিন নেই? এরপর কথা বলে, তোর এভি চাই তুই এই জামা কাপড়গুলো নিজের হাতে কাচতে। কেউ কথার হ্যাঁতে হ্যাঁ মেলায়। এরপর মান্ডবী কিছু বুঝতে না পারে সে বড় বড় করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। পর এভি কথাকে ঘরে নিয়ে গিয়ে বলে, ব্যাপারটা একটু বেশি ইলহিউম্যান হয়ে যাচ্ছে না? এরপর কথা বলে, আমার সাথেও কি খুব মানবিকতা হচ্ছে পাচক মশাই? তাছাড়া আমি তো শুরু থেকেই মানবিকতার শিকার, সবাই তো আমার দায়িত্বও নিচ্ছে মানবিকতার খাতিরে। পর দেখা যায় মান্ডবী না পারতে সেই কাপড়গুলো কাচার চেষ্টা করছে, আর সে কাপড়গুলো কাচতেও শুরু করে দিয়েছে। পর চিত্রা বলে, এই কি, তুমি ওকে দিয়ে এইসব কাজ করাচ্ছ কেন, ও তো অসুস্থ। তখন কথা বলে, ও তো বলছিল যে ও কেনাকাটা করতে যাবে, ও তো বলছিল সুস্থ, এখন সুস্থ মানুষকে কেনাকাটা করতে যাবে? ওর চিত্রা মনে মনে এটাই ভাবতে লাগে, বাস করে দিল বোকামি, সুস্থ, কেনাকাটা করতে যাবে। ওর কথা মেজমাকে বলে, মেজমা তুমি একটু দেখো, হ্যাঁ। ওর সবাই মান্ডবীকে বলে, মান্ডবী তুই কলারগুলো না ভালো করে ঘষ, ঠিক আছে? ওর চিত্রা একটা বাহানা করে কথাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর কথা যাওয়ার পর মান্ডবীকে বলে, তোমাকে কে বলেছিল এইসব বলতে, অসুস্থতার নাটক করতে পারছিলে না? এরপর মান্ডবী চিত্রাকে বলে, আন্টি তুমি আমার একটু হেল্প করে দেবে গো, এই কাপড়গুলো তো এভির, তাই বাজেভাবেও কাচতে পারছি না। এরপর মান্ডবী চিত্রাকে জোরাজোরি করে সেই কাপড়গুলো কাচার জন্য। চিত্রা বলে, আমার সিরিয়াল দেখার সময় হয়ে গেছে। আর তখন তারা দুজনেই ছোটাছুটি করতে লাগে মান্ডবীর হেল্প করার জন্য।
পর চিত্রা বলে, স্টপ ইট, উফ কি জ্বালাই ফেললে বলো তো, এখন তোমার জন্য আমার এই জামা কাপড় কাচতে হবে, তাও এবার এবির। ঠিক আছে চলো আমি কেচে দিচ্ছি। অন্যদিকে দেখা যায় সবাই ভিডিওটা যে মর্ফ করা হয়েছে সেটা তো জানে, কিন্তু মানুষটা তো আসল, সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই না করে গোবর দেবে শুধু খালি গোবর গেড়ে করে যাচ্ছে। একটু পরে কথা এসে বলে, আমার মাথায় এই একই কথা ঘুরছে, সেটা জানতে গেলে আমাদের আবার ওই হোটেলেই যেতে হবে। ওই হোটেলে সিসিটিভি ফুটেজে কে কে পাচক মশাইয়ের ঘরে এসেছিল সেটা নাম তো নথিভুক্তই থাকবে। এত রাতেই বা মান্ডবী বেনারসি পেলো কোথা থেকে, কারণ পাচক মশাই তো রোজগারের জামা কাপড় পরেছিল, কিন্তু মান্ডবী বেনারসি পরেছে। তাই এই বেনারসিটা কে এনে দিয়েছে আর কারা এই ভিডিওর পেছনে তার সাহায্য করেছে, এই সব কিছুই আমরা জানতে পাবো ওই হোটেলে গেলে। এরপর এই সব কিছু শুনে প্রত্যয় বলে, হ্যাঁ এটা আমার মাথায় কেন আসেনি। পর কথা বলে, আমার মন বলছে সেখানে গেলে আমরা কোনো একটা সূত্র তো পেয়েই যাব। যেখানে দেখিবে ছাই উড়াইও দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর এই কথাটা শুনেই এবি বলে, এই তো শুরু হয়ে গেল। এরপর কথা বলে, তোমরা তো আমাকে কথা দিয়েছিলে আমার পাশে থাকবে, আমার পাশে থাকবে তো। পাচক মশাইয়ের ব্যতিব্যস্ত করার জন্য, ওনার নামে এই বদনাম ছড়ার জন্য মান্ডবীকে আমি উচিত শিক্ষা দেবই। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। এরকম সিরিয়াল আপডেটস পেতে গেলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।